আমার ভাইরা, যেই সমস্ত মানুষগুলো দুনিয়ার মধ্যে আল্লাহর কোরআনকে ভালোবাসবে, যেমন ওমরের নাম এখন মানুষ নাই, আবু বকরের নাম এখন নাই, উসমানের নাম যেমন নাই, আলীর নাম যেমন নয়, আপনি মরে যাবেন মানুষ আপনার নাম স্মরণ করবে। বলেন ঠিক কিনা? আমার পাশে যত সম্মানিত মানুষ দেখতেছেন, এরা যারা দুনিয়ার মধ্যে ভালো ভালো কাজ করবে, মৃত্যুর পরে বলবে লোকটা ভালো ছিল। কথা বলেন না কেন? লোকটা কি ছিল? আর যদি একটা বেঈমান মারা যায়, কোরআন বিরোধী লোক মারা যায়, মানুষ বলে লোক ওটা মরছে আরো ভালো হয়েছে, আবর্জনা দূর হয়ে গেছে। কথা বলেন? আপনি মরে দেখেন, তারপরে মানুষ কি কয়? মরে একটা লোক বলতেছে যে ভাই তুই মরে দেখ তোর কবর কি হয়। ও বলছে মরে কি আর দেখা যায় নাকি? কি বলছে? মরে বের আবার দেখা যাবে? মরে যদি দেখা না যায় কেমন করে দেখবে? দেখবেন একজন বয়স্ক মানুষ ছিল, 2 মিনিট সময় দিবেন, আমি বলবো, তারপরে ইনশাল্লাহ তাফসিরে ঢুকবো। একজন লোক প্রতি জুমার দিনে মসজিদে নামাজ পড়তে আসে, শেষে আসে। কোথায় আসে বলেন তো? শেষে আসে, আবার সবার আগে মসজিদে আসে ঠিক, কিন্তু দাঁড়ে নামাজ পড়ে না, বসে নামাজ পড়ে। কি নামাজ পড়ে? এইরকম ডিজিটাল মার্কা নামাজি বাংলাদেশে আছে না নাই? আছে না নাই? কি ঘুমাচ্ছেন নাকি আপনারা? কি বলতো শুরু, ঠিক কিনা? এইরকম ভাবে প্রতি জুমায় হুজুর নামাজ পড়ে। কিরে এই লোকটা আছে সবার শেষে, আবার যায় সবার, আবার নামাজ পড়ে, ফির আবার কোথায়? চেয়ারে। কোথায়? সারাদিন সারা দুনিয়ার কাজকর্ম করে আসে, মসজিদের চেয়ারে নামাজ পড়ে। এরকম লোক। তাই একদিন হঠাৎ করে হুজুর দেখতেছে কিরে মসজিদে এই লোকটা নাই, প্রতিদিন ওই কোনার মধ্যে সে নামাজ পড়ে চেয়ারে, আজকে লোকটা নাই। তখন নামাজ শেষে হুজুর মুসল্লিদেরকে বলল আজকের ওই লোকটা কেন আসে নাই? ওই লোকটা হুজুর এর আগে যখন এই লোকটা আসে নাই তখন হুজুর তার দেখা করছে। এই লোকটা দেখতেছে মসজিদের নামাজ বাদ দিয়া জমির আইল, জমির কি আইল কাটতেছে। আইল বুঝেন আপনারা? এরপরে হুজুর যখন চলে গেছে লোকটার বাড়িতে, যা বলতেছে বাবাজি আপনি কেন নামাজে আসেন নাই? এত বরকতপূর্ণ জুমার দিনের নামাজ আপনি কেন আসেন নাই? বলতেছে বাবা এইরকম কাজ ফেলে দিয়ে কি নামাজে যাওয়া যায়? কথা বলেন? এরকম আল্লাহর বান্দা আছে না নাই? বলতেছে বাবা 4-5টা বেটা আমার, কাজ করি, তাদেরকে বড় করা লাগবে, খাওয়া লাগবে, এই চিন্তায় আজকে যাইতে পারিনি, সামনে জুমায় যাব। সামনে জুমায় হুজুর তখন বলতেছে ও বাবাজি তুমি যদি এখন মরে যাও, তোমার কবরে তোমার সম্পদ ছেলে মেয়ে কেউ যাবে না, তোমার কেউ আপন না, তোমার বড় ছেলে আপন না, তোমার ছোট ছেলে আপন না, তোমার কেউ আপন না। এইবার মুরব্বী চটকি উঠছে। চটকি বোঝেন? লাভ দিছে। কি কো? আমার সন্তান আপন না, আমার স্ত্রী আপন না, কে বলছে তোমাকে? আমার সবাই আপন। তখন হুজুর বলছে তুমি মরে দেখো। কি দেখো? মরে দেখো কে আপন আর কে পর। বলছে ঠিক আছে, আপনি মরবেন না, একদিন মরার ভান করবেন। মরার কি করবেন? জাগনা মানুষ মনে করেন ঘুমিয়ে আছে, সারা শব্দ নাই, মরার ভান বলা হয়। এরপরে হুজুর শিখাইতেছে আপনি সকালবেলা রাতের মধ্যে ঘুমাবেন, এরপরে যখন সকাল হবে আর উঠবেন না, আপনার ছেলে মেয়ে মনে করবে আপনি মরে গেছেন। দেখবেন মরলে দেখা যায় কিনা। এরপরে যখন রাতের বেলা ঘুমাইছে, সকাল হয়ে যায়, বান্দা যখন ওঠে না, 8টা বেজে গেল, 9টা বেজে গেল, যখন ওঠে না, ছেলে মেয়েগুলো বলতেছে কি রে আমার বাবা আজকে কেন ওঠে না? এরপরে যখন দরজা ভেঙে ঢুকছে, দেখতে পাচ্ছে বাবা এখনো ঘুমের মধ্যে শুয়ে আছে, তার কোনো সারা শব্দ। কিসের ভান ধরছে? জোরে কর। মরার ভান ধরছে, যে মরলে কেমন করে দেখা যায় তার আগে দেখাবে। এরপরে যখন ডাকাডাকি করে, চিল্লাচিল্লি করে, তখন আর বাবা কোনো সারা শব্দ। তারা বুঝে ফেলাইছে আমার বাবা আর দুনিয়ার মধ্যে। জোরে বলেন। তখন কি করছে? ছেলে 4-5 জন বলতেছে কি করা যাবে, বুড়া মানুষ মারা গেছে, কি আর করা যায়, জানেন কি করবো, কোনো উপায়? কোনো উপায়? এখন বড় ছেলে বলতেছে
যে আমার ঘরে মারা গেছে, আমরা তো 4 ভাই, 7টা ঘর হয়েছে, কয়টা? ওই বুড়ের ঘর সহ 8টা, কয়টা? বলছে আমি তো বড় ভাই, এই ঘরটা তো আমার ভাগে দিবা, এই বুড়াকে তাড়াতাড়ি ঘর থেকে বাইর করো, আমার ঘর পরিষ্কার করা লাগবে। কি করা লাগবে? জোরে বলেন। বুড়া কি মারা গেছে? জোরে কর। বাবা কয় কি কয় রে, আমার ঘর থেকে আমাকে বাইর করে দিবে চাস? এরপরে বলতেছে ঠিক আছে। এইরকম যে 4 জন ভাই ছিল ওরা নাই, মারা যাইতে ঘরের কি হয়ে গেছে, হিসাব শুরু হয়ে গেছে। এটা ঘর আমি নেব, সেটা ঘর আমি নেব, এইরকম। এই বুড়া এমন মরছে, চিটপাটাং হয়ে মারা গেছে। চিটপাটাং বোঝেন? 2 হাত এইরকম করে মারা গেছে, যেন ঘর থেকে বাইর হইতেই কষ্ট হয়। যখন বাইর করার জন্য বাইর করবে, তখন দেখতেছে যে এই বুড়ার যদি হাত সোজা করা হয় তাহলে তো হাত ভেঙে যাবে। তখন কি করতেছে, বলতেছে এই দরজাটা ভেঙে ফেলা লাগবে। বড় ভাই বলতেছে দরকার হলে বুড়ার হাত ভাঙো, আমার দরজা ভাঙা যাবে না। কি ভাঙা যাবে না? দরজা ভাঙা। বলতেছে এই ঘর যেহেতু আমার ভাগ্যে দিবা, আমার ভাগে দিবা, দরকার হলে বুড়ার হাত ভাঙো, এই দরজা ভাঙা যাবে। এই বুড়া বলতেছে আল্লাহ, আজরাইল আসার আগেই তুমি আমার ঘরে 4টা আজরাইল পাঠাই দিছো। কয়টা? এরপরে যখন বড় ছেলে মিলে সবাই মিলে যখন বুড়ার হাত সোজা করার জন্য আসছে, এরপরে বুড়া তখন কি করছে, বলতেছে আবার যদি মরার ভান করে আমার তো হাত কি হয়ে যাবে, ভাঙে যাবে না। একবার উঠে বসছে, বসার পরে কান্না করতেছে, হায় রে হুজুর তো ঠিকই বলছিল, আপনি যার জন্য এত কষ্ট করতেছেন, যার জন্য মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করে খাওয়াচ্ছেন, ওই সমস্ত মানুষগুলো আপনার কোনো আপন হতে পারে? আপনি মরে যান, আপনার ভুলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনার জমি জায়গা টাকা পয়সা যত ব্যাংক ব্যালেন্স আছে, আপনি মরে যাবেন, আপনার কবরে একদিন যে দোয়া করার সুযোগ হবে। আপনি কার জন্য এত টাকা পয়সা রেখে যাচ্ছেন, যে সন্তান আপনার কবরে যাওয়ার পর একটু দোয়া করার সুযোগ হবে না? আপনি মারা যাবেন, আপনার কবরে আযাব হবে। এই আযাবের ভাগ কিন্তু আপনার সন্তান আদি। আপনি আজকে নামাজ পড়েন না, আপনার সন্তান অজুহাত দিচ্ছেন, আপনার স্ত্রী অজুহাত দিচ্ছেন, তাহলে বলেন তো আপনার কবরের আযাবের ভাগ কি আপনার সন্তান নিবে? কষ্ট পাইলেন? তাহলে বলেন তো আমার কবরের জবাব আমাকেই দেওয়া লাগবে, তাহলে আমার আমল আমাকে। এই জন্য ভাইরা দেরি হয়ে যাচ্ছে। আমি যে কোরআনুল কারীমের আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা কাহাফ, কি বলেন? জোরে বলেন। সূরা কাহাফের আল্লাহ রাব্বুল আলামিন 7 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়া যে আয়াতে কারিমা নিয়ে আমি আলোচনা করতেছি, একটু মনোযোগ সহকারে শুনবেন। পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? আপনারা 2টা কাজ করলেই জান্নাত যাবেন। কয়টা? জোরে কোন? 9টা। আরো জোরে। কয়টা কাজ করলে জান্নাত? আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফের 7 নম্বর আয়াতের মধ্যে বলেন, 107 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু। আর আস্তে কোন শুনবে কি? আল্লাহ যাবে যাবে যাবে। আল্লাহু আকবার যত বলবেন, ভিতরের যত রোগ আছে আল্লাহ দূর করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহু আকবারের শক্তি পাওয়ার কেমন? হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি যখন গৌর গোবিন্দ সামনে যখন আযান দিয়েছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن لا إله إلا الله। এই আল্লাহু আকবার যখন আযান দিয়েছে, সঙ্গে সঙ্গে গৌর গোবিন্দের
যুগের যত ঘর বিল্ডিং ছিল সমস্ত বিল্ডিং গুলো মাটির সাথে মিশে গিয়েছে। বলেন আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার বললে শয়তান খুশি হয় না বেজার হয়? জোরে গান খুশি হয় কে? এই জন্য আয়াতে কারিমা শেষ হবে যখন চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলবেন তখন পারবেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা আমানু, এক নাম্বার আমল হলো কারা কারা জান্নাত যাইতে চান হাত তোলেন দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। হাত নামান। আমার কি কষ্ট পাইলেন? এই হাত কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে যে আল্লাহ তোমার বান্দা কোরআনের মাহফিলে, তোমার কোরআনের মাহফিলে কোরআনকে ভালোবেসে এই দুই হাত দিয়ে সাক্ষী দিয়েছি। আমি কিয়ামতের ময়দানে হাত সাক্ষী দিয়েছি আল্লাহ তুমি ওই লোকটাকে জাহান্নামে দিও না। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, দুইটা কাজ করলে জান্নাত হবে। এই দুইটা কাজ শুনে বাড়ি যাওয়ার ইচ্ছা আছে ইনশাআল্লাহ। আমাদের আরো একজন মেহমান আছে, আপনারা শুনবেন। তার আগে আমি আপনাদেরকে ইনশাআল্লাহ একটু কষ্ট দিব। সেই কষ্ট হলো কি আমার আলোচনার সাথে একটু আপনারা কথা বলবেন, পারবেন ইনশাআল্লাহ। এক নাম্বার হলো ইন্নাল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা জান্নাত যাইতে চায় এক নাম্বার হলো তাকে আল্লাহর প্রতি ঈমান আনা লাগবে। কি আনা লাগবে? কথা কি আমার না আল্লাহর? আল্লাহর কথা বললে কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে খুশি করে দিবে। কারণ কি দুনিয়ার এমন কোন জিনিস সৃষ্টি হয় নাই। আল্লাহর নবী বলেছেন এমন এক জান্নাত আমি তোমাদের জন্য তৈরি করে রেখেছি যেই জান্নাত তোমরা কোনোদিন চোখ দিয়ে দেখো নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসারিউ, তোমরা দৌড়াও, ইলা মাগফিরাতিম, আল্লাহর ক্ষমার দিকে, ইলা জান্নাতিম মির রাব্বিকুম, সেই জান্নাতের দিকে যে জান্নাত আসমান এবং জমিনের চেয়ে আল্লাহ রাব্বুল আলামিন বড় করে দিয়েছেন। জোরে বলেন। তাহলে এক নাম্বার কি বললাম ভাইরা? ঈমান আনা লাগবে। কি আনা লাগবে? এখন আপনি বলতে পারেন যে হুজুর ঈমান আবার কি? ঈমান তো আমরা আনছি, আমরা ঈমান তো বাপ দাদার পৈতৃক সম্পত্তি, আমরা ঈমান পেয়েছি। আচ্ছা বলেন তো ভাইরা, কোন স্যার যদি কোন স্টুডেন্টকে বলে ও স্টুডেন্ট তোমার ভর্তি হওয়া হয় নাই, আবার ভর্তি হওয়া লাগবে, এবং স্যার ভুল বললো না ছাত্র ভুল বললো? স্যার ঠিক বলছে। এখন যদি এই ছাত্র তার কাটা হয়, তার কাটা বলছেন এটা তার কি গেছে, বলছে স্যার আমি তো কালকেই ভর্তি হয়ে আসলাম, আবার ভর্তি হওয়ার পাচ্ছেন, বুঝতে পারছেন? আমি তো কালকে কি হইলাম 300 টাকা দিয়ে ভর্তি হয়ে আসলাম, আবার আপনি আমাকে ফোন দিয়ে বলতেছেন ও সলিমুল্লাহ আজকে তোমার কি করা লাগবে, ভর্তি হওয়া লাগবে। এখন যদি তার কাটা হয় স্যারকে গালি দিবে, আর যদি ভালো ছাত্র হয় আবার তখন স্কুলে আসবে, উনি বলবে না হয় আমার বাবার নাম পড়ে নাই, আমার মায়ের নাম পড়ে নাই। কথা বলেন ভুল হতে? এই জন্য আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা আমানু, ও দুনিয়ার বান্দারা, ও দুনিয়ার মানুষেরা, ও আমার বান্দারা, তোমরা এক নাম্বার হলো ঈমান আনো। কি আনো? যেমন ঈমান এনেছিলেন আব্দুল উজ্জা, কি নাম বললাম? ঈমান কাকে বলে আর আমরা কি ঈমান নিয়ে বসবাস করি? আমাদেরকে একটা লাল চা দিলে আমরা ঈমান বিক্রি করি। কথা বলেন। এই ভোট সামনে আসতেছে না, যদি একটা লাল চা খাওয়ায় বলছে তোকে দিমো ভাই, আবার যদি ও খায় ওকে দিমো, তো একটা মানুষ কয়জন কার দিবে? কোন দেখি এই কথা বলছে না কেন? কি মিথ্যা বললাম? আপনার ঈমান হলো কি এক নাম্বার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা মুনাফিক,
যাদের কথার কোনো দাম নাই, এরা জাহান্নাম যাবে যাবে, আবার জাহান্নামের নিম্ন স্তরে। জাহান্নামের, আচ্ছা বলেন তো, আগুনের তাপ ভাটার নিচে থাকে না উপরে বেশি থাকে? তাপ কোথায় থাকে? নিচে, কারণ ওখানে কয়লা পড়ে, ওখানে খড়ি পড়ে, ওখানে দাউ দাউ করে আগুন জ্বলে, আর ওখান থেকে আগুনটা উপরে আসে, ওখান থেকে উঠতে যে সময় লাগে অতক্ষণ নিচে কিন্তু গরম হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুনাফিক, যাদের কথার কোনো মূল্য নাই, দাম নাই, এরা জাহান্নাম যাবে যাবে, কাফেরের আরো নিচে থাকবে। কথা বলেন। এই জন্য আমরা মুসলমান, আমাদের কথা দুই হবে না, এক হবে। আমার ভাইরা, এই জন্য আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, তোমরা ঈমান আনো, ওই রকম ঈমান আনো। আব্দুল উজ্জা, কি নাম? আব্দুল উজ্জা ছিলেন একজন কৃতিদাস, তিনি গোলাম ছিলেন তার চাচার বাড়িতে। কার বাড়িতে? ঈমান কাকে বলে ভাই আমি বুঝাবো আপনাদেরকে, 10টা মিনিট সময় দেবেন ইনশাআল্লাহ? দেবেন ইনশাআল্লাহ? উড়াউড়ি করবেন না আমার ভাইরা। আব্দুল উজ্জা, আল্লাহর নবী, বিশ্ব নবী যখন মক্কা বিজয় করলেন, সবাইকে বললেন, লা ইয়াদরিকুম আলাইকুম ইয়াউম, লা তাদরিকুল ইয়াউম আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের জন্য সাধারণ ক্ষমা, সাধারণ, কারো উপর কোনো অভিযোগ নাই, কোনো কারো উপর আমার জুলুম নাই। ইচ্ছা করলে তোমরা ইসলাম গ্রহণ করতে পারো, ইচ্ছা করলে তোমরা না করতে পারো। কারো উপর জুলুম করা, ক্ষমতায় বসছি বিদায় জুলুম করবো, এমনটা হতে জোরে কোন। এই জন্য আজকের মধ্যে আমাদের সমাজের মধ্যে যারা এমপি হবেন, মন্ত্রী হবেন, সরকার হবেন, আপনি যতই বারবার সরকার হন, কিন্তু কারো উপর জুলুম করা, জুলুম করবেন না, আল্লাহ আপনাকে ভালো বাঁচবে। এইরকম ভাবে আল্লাহর নবী যখন ঘোষণা দিলেন, কারো উপর আমার কোনো অভিযোগ নাই, আব্দুল উজ্জা তার চাচাকে ডাক দিয়ে বললেন, ও চাচা, নবী মুহাম্মদ কেমন? নবী মুহাম্মদ, এটা শুনতেছেন? এই রে, ওখানে ঢোল বাজাচ্ছে, খেয়াল করেন আমার ভাইরা। মনে করেন খালি হুজুর ওয়াজে করে, চাইরো পাশে দেখে। কিন্তু গত 25 তারিখে মাহফিল ছিল আমার রংপুরে। কোথায়? ওখানে বিশাল মনে করেন লোকজনের ব্যাপার। ওখানে গেছিলাম, মোটামুটি প্রায় 3-4 হাজার মানুষ বিশাল পার হবে। তো এরকম কিছু লোক, ওই যে সুইচ না টিপলেও বাতি জ্বলে, সুইচ না টিপলেও, যদি বলছি কারা কারা জাহান্নাম যাবেন হাত তোলেন, হাত তুলে বসিয়েছে। কারা কারা জাহান্নাম যাবেন হাত তোলেন, হাত তুলে কি আছে? ও কি ওয়াজ শুনছে না ঘুমাচ্ছে? তো ওইরকম এরকম ঘুমা যাবে না। আমি কখন কি বলবো ঠিক? আমার ভাইয়েরা মনে করবেন, আব্দুল উজ্জা ছিলেন নবীর সাহাবী। খুব করুণ আলোচনা, মা বোনেরা মনোযোগ দিয়ে শোনেন। আপনাদের এই আলোচনা শোনার দরকার আছে। ঈমান কাকে বলে, কত প্রকার, কি কি উদাহরণ সহ দেওয়া হবে ইনশাআল্লাহ। আমার ভাইয়ের আব্দুল উজ্জা তার চাচাকে ডাক দিয়ে বললেন, ও চাচা, আপনার অপেক্ষায় আমি আছি। নবী মুহাম্মদ কেমন, তার ব্যবহার আপনি কেমন বুঝলেন? এই চাচা বলতেছে, আমার বিশ্বাস নবী হলো সত্য নবী। তখন আব্দুল উজ্জা বলতেছে, তাহলে ঈমান কেন আনেন না? ঈমান কেন আনেন না? কেন ঈমান আনেন না? নবী যদি সত্য হয়, তাহলে কেন আপনি ঈমান আনেন না? এই লোকটা তখন বলতেছে, যদিও নবী সত্য, আমি কিন্তু ঈমান আনবো না। আব্দুল উজ্জা বলতেছে, ও চাচা, আমি অনেক অপেক্ষা করেছি, বছরকা বছর ঘুরছি, আপনার অপেক্ষায় ছিলাম। আপনি ঈমান আনবেন, আপনি কালেমা পড়বেন, তারপরে আমি ঈমান আনবো। যেহেতু আপনি অস্বীকার করলেন, কালেমা পড়বেন না, আমি আজকে আপনার সামনেই সাক্ষ্য দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। ও চাচা, আপনার সামনে আমি কালিমা পড়ে সাক্ষ্য দিলাম, আল্লাহ এক, রাসূল এক। আমি কারো বিধান মানি না, কারো গোলামি করি না। আমি আজকে থেকে গোলাম হলো আল্লাহর। বলেন সুবহানাল্লাহ। এরপরে এই চাচা তখন আব্দুল উজ্জাকে বলতেছে, ও আব্দুল উজ্জা, তুমি কি জানো এর পরিণাম কি হতে পারে? বলছে, আমি জানি না। বলতেছে, আজকে থেকে তুমি যদি আমার এই কালিমা তুমি ছেড়ে যদি না দাও, তাহলে যে বাড়িতে তুমি আসো, এই বাড়ি তোমার ছাড়া লাগবে। বাড়ি কি লাগবে? জোরে কোন।
আব্দুল উজ্জা বলতেছে বাড়ি ছাড়তে রাজি আছি, মাগার ইমান ছাড়তে আর আসতে কম। আর আমাদের এক গ্লাস লাল চা দিলেই যথেষ্ট। কথা বলে এক গ্লাস লাল চা দিলে আমাদের ইমান বিমান হয়ে যাচ্ছে। কথা বলেন না কেন? আমার ভাইরা আব্দুল উজ্জা কি বলতেছে? বাড়ি ছাড়তে রাজি আছি, কিন্তু যে ইমান আমি সাক্ষ্য করছি লা ইলাহা ইল্লাল্লাহ, কারো আইন মানি না, মানবো কার আইন? জোরে গান। সেই আইন যখন মানছে, বলছে ঠিক আছে তোমার বাড়ি ছাড়লে শুধু হবে না, তোমাকে যেগুলো আমি ভেড়া দিয়েছি, ছাগল দিয়েছি, উট দিয়েছি, মহিষ দিয়েছি, সবগুলো তোমার কাছে ফেরত নিব। আব্দুল উজ্জা বলতেছে সব নিতে পারো, তারপর আমি কালেমা ছাড়বো না। বলেন সুবহানাল্লাহ। খারাপ লাগে? সামনে যাবো ইনশাল্লাহ। এরপরে ভাই গুরুত্বপূর্ণ আলোচনা সামনে আছে, একটা বিষয় নিয়ে আলোচনা করতেছে। ইন্নাল্লাযিনা আমানু, যারা ঈমান আনে তাদের কষ্ট আছে না নাই? তাদের জেলখানা হবে, জরিমানা হবে, তাদেরকে মানুষ ভালোবাসবে না, কিন্তু কে ভালোবাসবে? জোরে কোন। সারা পৃথিবীর মানুষ যদি আপনি ভালো না বাসেন, আমার আল্লাহ রাসূল ভালোবাসলে সেটাই আমার জন্য যথেষ্ট। আমার ভাইরা, এরপরে আব্দুল উজ্জার চাচা বলতেছে ও ভাতিজা, তুমি যদি কালেমা না ছাড়ো, যদি ঈমান আনার কারণে কালেমা না ছাড়ো, তাহলে তোমার পরনের যে জামাটা আছে, এই জামা কিন্তু আমার টাকা দিয়ে কিনা। পরনের জামা আমার টাকা দিয়ে কিনা, এই জামাটাও তোমাকে খুলে দেওয়া লাগবে। বলেন নাউজুবিল্লাহ। এরপরে আব্দুল উজ্জার এই কথা যখন বলছে, তার চাচা সঙ্গে সঙ্গে জামাগুলো খুলে দিয়ে চাচার কাছ থেকে বিদায় নিয়ে মায়ের কাছে চলে গেছে। বলেন তো কার কাছে? মায়ের কাছে দৌড়ে যাওয়ার পর বলতেছে, মা, ঈমান আনার কারণে, মুসলমান হওয়ার কারণে, কালেমা পড়ার কারণে সয় সম্পত্তি সব হারাইছি, বাড়িঘর সব হারাইছি, আমার যতগুলো টাকা পয়সা ছিল সব হারাইছি, কিন্তু কালেমা ছাড়ি নাই। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরপরে যখন শরীরের মধ্যে কোনো কাপড় নাই, সঙ্গে সঙ্গে মা যখন দেখেছে ঘরের মধ্যে কম্বল ছিল, এই কম্বলটা ছুঁড়ে মারছে। মারার পরে এক টান দিয়ে দুই ভাগ করছে। কয় ভাগ? দুই ভাগ করার পর প্রথম ভাগ নিচ দিকে পড়ছে, আর দ্বিতীয় ভাগটা গায়ের মধ্যে দিয়ে কোন রকম বলছে, মা, আজকে আর আমি মক্কায় থাকবো না, আমি চলে যাব নবীর কাছে মদিনায়। সুবহানাল্লাহ বলেন। ঈমান কাকে বলে দেখেন? এক নাম্বার বাড়ি ছাড়লো, দুই নাম্বার সম্পত্তি হারাইলো, তিন নাম্বার গায়ের জামাও। জোরে কর। আজকে যদি ঈমান আনেন, আপনার মাঝে মাঝে জামাও না থাকার সম্ভাবনা। জোরে কর। দেখবেন অনেক মানুষ বলে না যে দাড়ি থুইছেন জঙ্গি বলে ধরাই দিবে। এক কথা বলে না কেন? কয়েকদিন অনেক মানুষ দেখবেন দাড়ি রাখতেও ভয় পায়। যারা বলবে জঙ্গি, তারা কবরের মধ্যে আবু জাহেলের হবে সঙ্গী। কথা বলেন। এই রসুলের দাড়ি নিয়ে যারা কটাক্ষ করবে, বোরকা নিয়ে যারা কটাক্ষ করবে, যারা টুপি নিয়ে কটাক্ষ করবে, কাল কিয়ামতের ময়দানে ওই লোকটাকে হামান এবং ফিরআউন, আবু জাহেলের সঙ্গে জাহান্নাম যাওয়া লাগবে। কষ্ট পাচ্ছেন আমার ভাইরা? এরপরে যখন আব্দুল উজ্জা মাত্র দুইটা কাপড়, টুকরা কাপড় পরে চলে গেলেন মদিনায়। মদিনায় কষ্ট করে পরিশ্রম করে যাওয়ার পর ওই মক্কা নববী মসজিদের মধ্যে বসে তিনি আছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী বাহির থেকে আসার পরে তখন জিজ্ঞাসা করেন, ও যুবক, তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়? আব্দুল উজ্জা বলল, আমার নাম আব্দুল উজ্জা। ঈমান আনার কারণে মক্কা থেকে আমি চলে এসেছি আপনার কাছে। ঈমান আনার কারণে বাড়ি নাই, ঘর নাই, টাকা নাই, পয়সা নাই, এবং কি পরনের জামাটাও সঙ্গে নিতে পারি নাই। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী, বিশ্ব নবী তখন বললেন, ঠিক আছে আব্দুল উজ্জা, আজকে তোমার প্রথম নাম্বার কাজ হলো তোমার নামটা পরিবর্তন করে দিলাম। আজকে তোমার নাম হলো আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বলে। আজকে থেকে তোমার নাম আব্দুল্লাহ, তুমি আল্লাহর গোলাম, আল্লাহর দাস, আপনি আব্দুল উজ্জা নন। আজকে থেকে আপনার নাম হলো আব্দুল্লাহ। আজকে থেকে যখন আল্লাহর নবী, বিশ্ব নবী যখন এই নাম দিলেন, তখন সর্বপ্রথম সাহাবীদেরকে বললেন, ও সাহাবী, এই আব্দুল উজ্জাকে, এই আব্দুল্লাহকে তোমরা কোরআন পড়া শিখাও। কি পড়া শিখাও? যখন কোরআন পড়া শিখলো,
শিকার পরে আব্দুল উজ্জা এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করা শুরু করলেন, আশেপাশের মানুষের ঘুম হারাম হয়ে যায়। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটাকে আপনি থামান, এত জোরে কোরআন তেলাওয়াত করার কারণে আমাদের ঘুমের ডিস্টার্ব হয়। আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা, তোমরা বলিও না, কারণ তার ঈমানের যে এত তেজ, এত জ্বালা, তুমি তাকে বাধা দিও না, কারণ তার ঈমানের আল্লাহর দাম আছে। বলেন সুবহানাল্লাহ। তোমরা তাকে বাধা দিও না, তারা যত জোরে কোরআন তেলাওয়াত করবে তার ঈমান বেড়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ ভাইরা, আবার দেখেন, এরপরে যখন তাবুকের যুদ্ধে আসলো, কি যুদ্ধ আসলো? তাবুকের যুদ্ধ। আল্লাহর নবী, বিশ্ব নবী সমস্ত সাহাবীদেরকে একত্রিত করলেন। এইরকম 30,000 সাহাবীদেরকে নিয়ে যখন তিনি যুদ্ধের ময়দানে যাবেন, এই আব্দুল উজ্জা তখন আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উহুদে আমি শরীক হতে পারি নাই, খন্দকে শরীক হতে পারি নাই, বদরের যুদ্ধে শহীদ হতে পারি নাই, শরীক হতে পারে নাই। মেহেরবানি করে আপনি আমাকে অনুমতি দেন, আমি আল্লাহর জন্য আমার দেহের সমস্ত রক্তগুলো আমি কুরবানি দিয়ে দেই। বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা রক্ত তো দূরের কথা, আমরা বাড়ি থেকেই মাহফিলে আসি নাই। কথা বলেন। তাহলে 1 নাম্বার কি বলছিলাম, কয়টা আমল করলে জান্নাত যাওয়া লাগবে? চলতেছে কয়টা? একটা। আর কয়টা আছে? শুনবে তো ইনশাআল্লাহ, ওটা বলেই শেষ করে দেবে ইনশাআল্লাহ। এরপরে যখন আল্লাহর নবী তো বলতেছে, আব্দুল উজ্জা যখন আল্লাহর নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন, আমি শহীদ হই, আমি যুদ্ধ করব, জিহাদ করব, আর আমার শহীদের বিনিময়ে যেন আল্লাহর দ্বীন, আল্লাহর ইসলাম যেন জমিনে কায়েম হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল তখন বলেন, ও আব্দুল উজ্জা, ও আব্দুল্লাহ, তুমি একটা গাছের ঠাল নিয়ে আসো। ঠাল বোঝেন আপনারা? গাছের ঠাল নিয়ে আসো, এই ঠালটা হাতে নাও, আমি দোয়া করতেছি, তোমার রক্ত কাফেরদের জন্য আমি হারাম করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এ আব্দুল উজ্জা তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দোয়া করলাম আমি যেন শহীদ হয়ে যাই, আর আপনি আল্লাহর কাছে দোয়া করলেন যেন আমি শহীদ না হই, আমি যেন শহীদ। তখন আল্লাহর নবী বলতেছে, ও সাহাবী, তুমি যেহেতু নিয়ত করেছো তোমার যুদ্ধের শহীদ হওয়ার খুবই মনের মধ্যে আশা, তুমি যদি জ্বর হয়েও মারা যাও তারপর তুমি শহীদের মর্যাদা পাবা। বলেন সুবহানাল্লাহ। তো ঈমানের পরীক্ষা বলেন তো সহজ না কঠিন? এরকম ওয়াজ করলে আরো 2 ঘন্টা করা যাবে, কিন্তু সময় 1 নাম্বার বললাম ভাইরা, 1 নাম্বার বললাম ঈমান আনা লাগবে। 2 নাম্বার বলতেছি, ওয়া আমিলুস সলিহাত। আর জোরে বলেন আমার ভাইরা। 1 নাম্বার বললাম কি ঈমান, 2 নাম্বার ওয়া আমিলুস সলিহাত। বলেন তো ঈমান আনার পর কি বলা যাবে যে নামাজ কালাম না পড়লেও ঈমান ঠিক আছে? হ্যাঁ, ঈমান আনার পরেও অনেকে বলছে, হুজুর ঈমান হইলে তো জান্নাত যাওয়া যাবে একদিন না একদিন, জাহান্নামত নাই 50 বছর থাকবো তো সমস্যা কি? এইরকম লোক এখানে আছে। এই আপনি কি জাহান্নাম যাইতে চান? আমরা সরাসরি জান্নাত যাইতে চাই। বলেন ঠিক কি না? আল্লাহ বলছেন তোমরা যদি 2টা আমল করতে পারো, 1 নাম্বার ঈমান আনতে পারো, 2 নাম্বার বললাম কি ওয়া আমিলুস সলিহাত, যদি আপনি নেক আমল করতে পারেন, ভালো আমল করতে পারেন, আল্লাহ বলছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলছেন তুমি ঈমান আনার পর যদি নেক আমল করো, তাহলে বলেন তো ভাই, আজকে ওয়াজ শোনার পর কি নামাজ ধরবেন না নামাজ ছাড়বেন? কারা কারা নামাজ ধরবেন হাত তোলেন দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান, হাত ভাসাইলে হবে না, নামাজ পড়ার দরকার আছে না নাই? সামনে রমাদান মাস, সামনে রমাদান মাস। আমার ভাইরা, এখন থেকে আমি আপনাদেরকে বলবো, নেক আমল মানে নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা। আমার মা বোনেরা আপনারা যারা রয়েছেন, আপনাদেরকেও বলবো যারা নামাজ পড়েন না, বিভিন্ন কাজের মধ্যে পড়ে রয়েছেন, আপনি কখন মারা যাবেন বলা যাবে না। আপনার স্বামী আপনার আপন হবে না, আপনার সন্তান আপনার আপন হবে না। এই জন্য যত কাজ করেন না কেন, মা ফাতেমার সঙ্গে জান্নাত যাইতে চাইলে 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? আমার মায়েদের
জন্য জান্নাত যাওয়া সহজ। জান্নাত যাওয়া কি? 1 নাম্বার নামাজ পড়া লাগবে, 2 নাম্বার রোজা রাখা লাগবে, 3 নাম্বার পর্দা করা লাগবে, আর 4 নাম্বার যদি আপনি স্বামীকে রাজি খুশি করতে চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের 8টা দরওয়াজা দিয়ে আল্লাহ আপনাকে জান্নাত প্রবেশ করাবে। বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ পড়েন। আমার যারা ভাইরা আছেন, আমাদের সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। তাহলে কোরআন আছে যেখানে সমাধান, কোরআন আছে যেখানে শান্তি। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, এই কোরআন থাকবে যেখানে সমাধান, আর কোরআন যেই পরিবারে থাকবে না, কোরআন যেইখানে থাকবে না, সেখানে অশান্তি থাকবে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। বলেন সমাধান চাও যদি জীবনে, ফিরে যাও খুঁজে নাও। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, ফিরে যাও খুঁজে নাও। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, বলেন সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও। সমাধান চাও যদি জীবনে মরণে, এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদার কালামে পাক। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদার কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দুজাহানে। সমাধান, সমাধান চাও যদি ফিরে যাও খুঁজে নাও। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদার কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দুজাহানে। সমাধান, বলেন সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও। সমাধান চাও যদি জীবনে, ফিরে যাও। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। কথা বলেন। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরেই বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরেই বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। বলেন সমাধান চাও যদি, ফিরে যাও খুঁজে নাও। ইনশাআল্লাহ সমাধান দিতে পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনের ছায়া তলে আসার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কি কষ্ট পাইলেন? মন খারাপ করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই কোরআনুল কারীম বুঝে আমল করে জান্নাতি হওয়ার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। তাহলে 1 নাম্বার কি ঈমান আনা লাগবে, 2 নাম্বার হলো নেক আমল করা লাগবে। এখন নেক আমল বলতে কি নামাজ পড়ার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই 5 ওয়াক্ত নামাজ হিসেবে কবুল করুক। জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা মাওলানা মোহাম্মদ শফিকুল ভাইয়ের